দর্শক, কুরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, কুরবানির পশুর হাট ততই জমে উঠছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি চাঁদপুর জেলার কচুয়া থানার মধুপুর বাজারে। আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকে আসলে কুরবানির গরুর দাম কেমন রয়েছে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন বাসায় বসে হয়তো গরুর দাম কেমন হতে পারে সেটা নিয়ে আপনারা ভাবছেন, সেটা আমি আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব। গরু কার এর দাম বলছে? হ্যাঁ বলছে কত? 1,20,000। 1,20,000 না? কত হলে বিক্রি করবেন? 30 হলে বিক্রি করুন। 1,20,000 বলছে না? দর্শক, আমি যেই গরুটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা গাই গরু, তাই না? গাই গরু, এটা 1,20,000 বলছে না? 1,20,000 বলছে। আচ্ছা, 1,20,000 টাকার গরুটা একটু দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে। এটা হচ্ছে দর্শক 1,20,000 টাকা বলছে অলরেডি কাস্টমার। উনি 30,000 টাকা হলে বিক্রি করে দিবে। আমি আরও জানার চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি। ও 45, 1,45,000, কেউ দাম বলছে? 1,25,000 পর্যন্ত বলছে। 1,25,000 বলছে, তাই না? জি জি, আচ্ছা, কত হলে বিক্রি করবে? 1,30,000 টাকা হলে বিক্রি করে দেবো আর কি। 1,30,000 টাকা বিক্রি করে দিলেন। দর্শক, আমি বলছিলাম জানিয়ে দিব, গরুটা একটু দেখাও। এটা 1,30,000 টাকা হলে উনি বিক্রি করে দিবে। আসলে আমি আরো ঘুরে আপনাদেরকে বাজারটা দেখানোর চেষ্টা করছি। এদিকে আসো। একটু উপরে উঠাও। আসলে একটি বাজার যেহেতু এখানে বসছে, আসলে অনেক মানুষের এলোমেলো বাজারটা আমার মনে হচ্ছে না গোছানো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি। মধুপুর বাজারটা আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করছি আপনাদের। একটু ক্যামেরাটা ঘুরে দেখাও। যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ক্রেতা কেমন রয়েছে, যদিও গরু মোটামুটি চোখে পড়ার মতো দেখতে পাচ্ছি আমরা, কিন্তু ক্রেতা কেমন রয়েছে সেটা আমি যেখানে হাসিল নেওয়া হয় সেখানে জানার চেষ্টা করব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শক, যদি আমরা একটু বলার চেষ্টা করি, এখানে দামরি গরু, যেটা বাংলা ভাষায় বলা হয়, এখানকার মানুষের লোকাল ভাষায় বলা হয় যে দামরি গরু বেশি। এই সাইডটায় কিছু ব্যারেজ গরু উঠেছে। আমি এখানকার ব্যাপারী যিনি রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করবো। এবং আপনার নাকি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার গরু কয়টা? আমার গরু এনে উঠেছি 4টা, আরো বাইতে আছে অনেক। আপনি ব্যাপারী নাকি? আমি ব্যাপারী। আপনার গরু 4টা নিয়ে আসছেন এখানে? সবগুলো কি ব্যারেজ গরু? না না, এইটা একটা বেড়ে উঠেছে আর 3টা লাঙ্গা গাইয়া। আচ্ছা, এখানে একটা আপনার, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম 210 চাইছি। 2,10,000 টাকা। এর মধ্যে কি কোনো কাস্টমার আসছে? হ্যাঁ, কাস্টমার আছে 160, 65। 1,65,000 বলছে অলরেডি। আপনি কত হলে বিক্রি করবেন? আমি 80,000 বলে দিছি একবারে। 80,000। দর্শক, উনি ব্যাপারী, আপনি তাই না? উনি একজন ব্যাপারী। উনি প্রতি হাটে গরু নিয়ে আসে। এটা কি প্রথম হাট আপনার? হ্যাঁ আমার না, আমি ব্যস্ত যাই, 12 মাসে ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই কুরবানির ঈদ এটা প্রথম। দর্শক, উনি এই গরুটা নিয়ে আসছে। এটা 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 কি ব্রাহ্মা নাকি কোন জাতের? এটা শাহিওয়াল। ব্ল্যাক শাহিওয়াল। এটার দাম উনি 2,10,000 টাকা চাচ্ছে, কিন্তু অলরেডি 1,65,000 টাকা বলছে, উনি দিচ্ছে না। আপনি তাহলে কত হলে বিক্রি করে দিবেন? আমি 80,000 বলে দিছি। 80,000, 1,80,000 টাকা হলে উনি বিক্রি করে দিবে। তবে এই বাজারের মধ্যে আমি যতটুকু দেখেছি এই গরুটাই সবচেয়ে বড়। তো এটার ওজন কত মন হবে? 6.5 মণ। 6.5 মণ না? আচ্ছা, 6.5 মণ ওজনের এই গরুটি উনি দাম চাচ্ছে হচ্ছে 2,10,000 টাকা, আর উনি 1,80,000 টাকা হলে বিক্রি করে দিবে। তো আপনারা বুঝতেই পারেন বা ধারণা করে নিতে পারেন যে কুরবানির ঈদের যে 2024 সালের যে কুরবানির ঈদ রয়েছে, এই ঈদকে কেন্দ্র করে পশুর দাম কেমন রয়েছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এটার ব্যাপারে যিনি রয়েছে ওনার সাথে আমি কথা বলেছি। আমি আরও কয়েক জায়গায় যাব, আপনাদেরকে আসলে পুরো বাজারটার কি পরিস্থিতি, এখানে ক্রেতা কেমন রয়েছে, এখানে হাসিল নেই কোথায়? আচ্ছা দর্শক, যেখানে হাসিল নেয় সেখানে আমি একটু যাওয়ার চেষ্টা করছি। সেখানে গেলে হয়তো আমি বুঝতে পারবো যে গরুর দাম কেমন রয়েছে। আমি একটু হাসিল যেখানে নেয় সেখানে যাওয়ার চেষ্টা করছি। দূরদেশা, এগুলা কি ব্যাপারীর গরু? তাহলে গৃহস্থের না? আচ্ছা দর্শক, এখানে একটু কথা বলার চেষ্টা করি। এই গরুগুলো কার? ও উনি চলে যাচ্ছে। আচ্ছা, যাই হোক।
এটা কার? হ্যাঁ ক্যা- ও আচ্ছা, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভালো আছেন না? গরুর দাম কত এটা? 2,20,000 2,20,000 টাকা না? ওজন কতটুকু হবে? 5 মণ। আপনি কি খামারি নাকি ব্যাপারী কোনটা? আমি গিরস একটা গরু হইতে না? তো কত কাস্টমার কি আসছে এর মধ্যে? আছে 1,72,000 টাকা বলছে। এটার ওজন কতটুকু হতে পারে? 5 মণ। 5 মণ না? কত কত হলে বিক্রি করবেন? 2 2 লক্ষ টাকা হলে। দর্শক, এটা আনুমানিক উনি ধারণা করছে 6 মণের মতো হবে। উনি দাম চাচ্ছে হচ্ছে 2,10,000 টাকা, তাই না? উনি বরাবর যদি 2 লক্ষ টাকা হয় বিক্রি করবে। এটা দামড়ি গরু, দামড়ি গরু। তো আসলে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কুরবানির ঈদের পশুর হাটে 2024 সালের কুরবানির গরুর দাম কেমন হতে পারে সেটার আমি একটা ধারণা দিচ্ছি। এখানে হাসিল নাই কোন জায়গায়? এখানে নাই না? এই আলম ভাই, আচ্ছা। আমি এখানে যারা হাসিল নিচ্ছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে গরুর দাম কেমন, বিক্রি কেমন, কি অবস্থা? আসসালামু আলাইকুম, ভালো আছেন? কে বলবেন? ভালো আছেন? মধুপুর বাজারে যিনি হাসিল নিচ্ছেন, হাসিল প্যাভিলিয়নে আমি চলে আসছি। আমি বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। এখানে ক্রেতা কেমন রয়েছে বা গরুর দাম কেমন তারা ডেফিনেটলি বলতে পারবে, যেহেতু ওনারা এখানে রয়েছে। কেমন আছেন? আছি ভালো। গরুর দাম কেমন? একটু করা মনে হয়। মানে আজকেই আপনার এখানে প্রথম বাজার, তাই না? হ্যাঁ, প্রথম বাজার একটু বেশি। তো ক্রেতা কেমন রয়েছে? না, কেতা নাই বেশি, 4টা বেশি মাত্র গরু। চারটা। কম হওয়ার কারণটা কি? আজকে তো অনেক আগে, কিনুনারাও বেশি আগ্রহ নাই, বেশিনাগেও বেশি আগ্রহ নাই। আপনি কি ধারণা করছেন যে পরবর্তী যে বাজার সেটার মধ্যে ক্রেতার সংখ্যা বাড়বে? অনেক বাড়বে, অনেক বাড়বে। অনেক বাড়বে, অনেক বাড়বে। আর যে 4টা গরু বিক্রি হয়েছে, যেহেতু আপনারা বুঝেন এই গরুগুলোর যে মানে দামটা কেমন, দাম কি বেশি নাকি কম? স্বাভাবিক একটু বেশি বাজার। একটু বেশি না? দর্শক, কথা বলছিলাম আমি এখানে যারা হাসিল নিয়ে থাকে, আর আমি বলছিলাম চাঁদপুর জেলার কচুয়া থানার মধুপুর বাজারে আছে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, ওনার সাথে কথা বলেছিলাম। আলমগীর, তুমি কথা বলবা? কেমন গরুর দাম কেমন বোঝা যাচ্ছে? গরুর দাম তো মোটামুটি একটু হালকা চড়া। আর তো প্রথম বাজার তো গ্রাহক আর একটু জাস্টিফাই করতেছে। আর দ্বিতীয় কথা হইলো মানুষের পালার জন্য একটু অসুবিধা। তার জন্য তো নেক্সট টাইমে আমাদের যে শুক্রবার বাজার আছে ওইটার ভিতরে ইনশাল্লাহ আমরা আশা করি বেচাকেনি একটু ভালো হবে। ওকে দর্শক, আসলে অনেকেই ধারণা করছে যেহেতু প্রথম বাজার, অনেকেই ট্রাই করার জন্য আসছে আসলে গরুর বাজার কেমন রয়েছে সেটা জানার জন্য। আলম ভাই, আপনার কি মনে হতে পারে কাস্টমার ক্রেতা কম হওয়ার কারণ কি? আমগো মধুপুর বাজারে আসলে ব্যাপারটা হলো এখন তো আরও 8 দিন সময় আছে, এই জন্য একটু মানুষ এখন ঘুরা ঘেরা দেখতেছে বাজার, গরুর বাজার দেখতেছে, গরু দেখতেছে। তবে মোটামুটি আমগো মধুপুর বাজারও বেচাকিনি একটু বেশি হয়, তার কারণ আমরা সীমিত হাসিলটা পাই, এই জন্য সুযোগ সুবিধা ভালো পাই। এই জন্য আমার আশাবাদী গ্রাহক একটু বেশি হইব, ক্রেতা বেশি হইব পরবর্তী বাজারে। দর্শক, কথা বলছিলাম যারা এখানে কর্তৃপক্ষ রয়েছে এই বাজার যারা ডেকেছে তাদের সাথে। তবে এই বাজারে মানে গরুর দাম ঠিকই রয়েছে, বাট ক্রেতার সংখ্যা কম এই কারণেই, কারণ প্রথম বাজার, পরবর্তী বাজারে ক্রেতার সংখ্যা বাড়বে এটাই ধারণা করছে এখানের অথরিটি। তো জানিয়ে দিয়েছি 2024 সালের কুরবানির ঈদের পশুর হাট চাঁদপুর জেলা কচুয়া থানার মধুপুর বাজার থেকে। ধন্যবাদ।